গুড মর্নিং। আমরা এই মুহূর্তে ভুটান ঘাটে এসেছি। ভুটান ঘাটে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস, যেটাকে ইউথ হোস্টেল বলা হয়, তো সেই হোটেলটায় আমরা এই মুহূর্তে চেক ইন করেছি। তো সামনে দেখুন, এখানে ব্যালকনি থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে জঙ্গল, ভুটান ঘাটের জঙ্গল। অর্থাৎ এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের এক্সটেনশন পার্ট। তো এটা গভীর জঙ্গল এই সাইডটা। আর এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এই পাঁচিলটা হচ্ছে আপনার এই ইউথ হোস্টেলের পাঁচিল। তো যাই হোক, এই জঙ্গলের সিগনিফিকেন্সটা কি এখানে থাকাকালীন, এইখানে যখন আপনি থাকছেন, এই জঙ্গলটা আপনার কাছে কেন ইম্পর্টেন্ট? কারণ জঙ্গল মানেই হচ্ছে প্রথমেই লোকে ওয়াইল্ড লাইফ সম্পর্কে ভাবে। তো এখানে এই জায়গা দিয়েই মেনলি ওয়াইল্ড লাইফগুলো বেরোয়। তো সন্ধে 6টা কি 7টার পর থেকে মাঝে সাঝেই এখান দিয়ে ওয়াইল্ড লাইফগুলো বেরোয়, যখন বেরোনোর হয়। যেমন ধরুন হাতি বা বাইসান, এই জিনিসগুলো এইখান থেকে বেরোয়। তবে এই মুহূর্তে আপনি যদি এই জমিগুলো দেখেন, এইগুলোতে অ্যাকচুয়ালি চাষ হয়, কিন্তু এই মুহূর্তে কোনো কিছু চাষ নেই। অর্থাৎ ধান চাষটা যখন হয়, তখন ধান পাকার পরে হাতিগুলো কিন্তু সেই ধানের, পাকা ধানের গন্ধে এখানে আসে এই পাকা ধান খাওয়ার জন্য। তো এই মুহূর্তে এগুলো নেই। তো যাই হোক, ধানের ব্যাপারটা এখানে আসছে না, কিন্তু এমনিতেই নর্মালি এই অঞ্চল দিয়ে হাতিগুলো মুভ করে, এবং মুভ করে ওই অঞ্চলে বিভিন্ন গ্রামাঞ্চলে যায়। বর্তমানে গ্রামাঞ্চলে হয়তো শাকসবজি বা ধরুন ওই কলা গাছ বা এই ধরনের বিভিন্ন রকমের ফল সবজি এগুলো পাওয়া যায়, সেই জন্য ওরা ডাইরেক্টলি গ্রামের মধ্যে মুভ করে। তো এনিওয়ে, তো এখান থেকে দেখার সৌন্দর্যটার মধ্যে একটা পার্ট হচ্ছে জঙ্গল। আপনাদের আবারও দেখাবো জানলা দিয়ে যে ওই পাশটা, অর্থাৎ কি সুন্দর ভুটান পাহাড়ের দৃশ্য। বন্ধুরা, দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলোকে বলা হয় ভুটান পাহাড়। মানে এই পাহাড়গুলো ভুটানের মধ্যে অবস্থিত। আর তারপরেই যে জঙ্গলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের অংশ। আর আমরা যেখান থেকে ছবিটা তুলছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একটি আবাসন। তো যাই হোক, দেখুন কি সুন্দর এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি ভুটান ঘাটের যে জায়গায় আমরা এই মুহূর্তে থাকছি, তো সেই জায়গাকার বিশেষত্ব।